নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। কোন মাসে গৃহ নির্মাণে কি ফলাফল লাভ হয়? বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন এই মাসগুলিতে গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক। তবে এর সঙ্গে শুভ বার, শুভ মুহূর্ত, শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলি খেয়াল রাখতে হবে। বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ এই দিনগুলি বা এই মাসগুলি ও ফাল্গুন এই মাসগুলি গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক। তবে এর সঙ্গে শুভ বার, শুভ মুহূর্ত, শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলি খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলি যদি খেয়াল রাখা যায়, আপনার ঘরে আপনি যখন নির্মাণ করবেন সেই ঘরে শান্তি ফিরে আসবে। যার গৃহ নির্মাণ হবে তার গোচর অবস্থানে যদি লগ্ন চন্দ্র এবং চতুর্থ অধিপতি বা লগ্ন চন্দ্র হতে চতুর্থ ভাবে এই স্থানে বা এদের লর্ডদের সঙ্গে যদি বৃহস্পতির অবস্থান বা সংযোগ সৃষ্টি করে, তবে গৃহকার্য আরম্ভ বিশেষ ফলদায়ী হয়। তবে এই একই সাথে অন্তর্দশা শুভ গ্রহের ফল হওয়া উচিত। শুধু অন্তর্দশা যদি নেগেটিভ হয় তাহলে হবে না। নবতারা চক্রে ও স্বর্ণালী চক্রে অশুভ নক্ষত্রগুলির সংস্পর্শে যদি লগ্নপতি চতুর্থপতি চন্দ্র থাকে তাহলে গৃহ আরম্ভ করা উচিত নয়। এগুলি মানবেন, এগুলি জানবেন, একটা জ্যোতিষীর কাছ থেকে বুঝে নেবেন। এখন দেখে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক কোন মাসে গৃহ নির্মাণ করলে কি রকম ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকে এগুলি কিন্তু লিখে নেবেন, নোট ডাউন করে নেবেন, রেকর্ডিং করে নেবেন। বৈশাখ মাসে গৃহ আরম্ভ শুভ, ধনরত্ন লাভ অর্থাৎ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ মৃত্যু যোগ নির্দেশ করে। জ্যৈষ্ঠ মাসে ঘর করবেন, মারা যাবেন। আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে ধন হানি, পশু হানি ইত্যাদি যোগ ঘটে। আপনি শুনেছেন, জেনেছেন, আজ জানবেন। শ্রাবণ মাসে যদি আপনি গৃহ আরম্ভ করেন তাহলে অশুভ, পরিবারের কারো মৃত্যু যোগ নির্দেশ করে। ভাদ্র মাসে গৃহ আরম্ভ অনুচিত, নানা দিকে ক্ষতিগ্রস্ত হবেন। যেদিন সেদিন আপনি ঘর তৈরি করতে পারবেন না। আশ্বিন মাসে গৃহ আরম্ভ করলে পত্নী বিয়োগের সম্ভাবনা, আপনার স্বাদের স্ত্রীটি মারা যেতে পারে। কার্তিক মাসে গৃহ আরম্ভ করলে ধন সম্পদ পরিপূর্ণ হবে, আপনার ঘরে ধন সম্পদের বর্ষা বইবে। অঘ্রাণ মাসে গৃহ নির্মাণ করলে ধন ও মিত্র লাভ হবে। পৌষ ও মাঘ মাসে গৃহ আরম্ভ করলে অগ্নি ভয়, অগ্নিতে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, আপনার জীবনের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। ফাল্গুন মাসে গৃহ আরম্ভ করলে পুত্র ও মিত্র লাভ হয়। চৈত্র মাসে গৃহ আরম্ভ করলে রোগ ভোগের সম্ভাবনা থাকে। এই নিয়মগুলি মেনে চলুন। আরো কিছু তথ্য বলে দিই। বোনাস হিসাবে নতুন বাড়ি বা গাড়ি কিনতে চান, কোন দিন কি কিনবেন, কিসে শুভ হবে আর কোন দিন নয়, আজকে জানুন। আজকে সোম চন্দ্র এই দিনে যদি অধিপতি গ্রহ, বিবাহ, নামকরণ, গৃহ নির্মাণ, স্কুলের ভর্তির জন্য এই দিনটি শুভ। কিছু কাজের জন্য মঙ্গলবার শুভ, আবার কিছু কাজ এদিন করলে তা অশুভ ফল প্রদান করতে পারে। নানান শুভ কর্মের জন্য জ্যোতিষ শাস্ত্রে যে দিনগুলি নির্দিষ্ট করা হয়েছে, ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে নির্দিষ্ট দিন মেনে কোনো শুভ কার্য করা হলে সেই কাজ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যদিকে বার অনুযায়ী নিষিদ্ধ কর্ম থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সপ্তাহে 7 দিন কি করবেন আজকে জয়দেব শাস্ত্রীর কাছ দিয়ে জেনে নিন। প্রথম দিন কি সোমবার, সোম মানে চন্দ্র এই দিনের অধিপতি গ্রহ। বিবাহ, নামকরণ, গৃহ নির্মাণ, স্কুলে ভর্তির জন্য এই দিনটি শুভ। আবার শিল্পকর্ম, মেডিকেল শিক্ষা এই জিনিসগুলি কিন্তু শুভ। তেল লাগানো, নতুন জুতো পরা, সুগন্ধি বস্তু ক্রয় করা, কৃষি, শঙ্খ, মুক্ত, ডেয়ারির কাজ সোমবার করলে শুভ ফল পাওয়া যায়। এই দিন যে শিশু জন্মগ্রহণ করে তার স্বজন ব্যক্তি হয়। সোমবারের দিনে দক্ষিণ দিকে যাত্রা করলে সাফল্য নিশ্চিত। কি ভালো লাগলো? যদি ভালো লাগে শেয়ার করবেন। না, শেষ হয়নি।
মঙ্গলবারের কথা বলবো। মঙ্গলবার সেনাপতি মঙ্গল এই দিনের অধিপতি গ্রহ। শুভ ও অশুভ উভয় ধরনের প্রভাব পাওয়া যায় এই দিন। কিছু কাজের জন্য মঙ্গলবার শুভ, আবার কিছু কাজ এদিন করলে তা অশুভ ফল প্রদান করতে পারে। জ্যোতিষ অনুযায়ী মঙ্গলবার ভুলেও ঋণ নেওয়া বা দেওয়া উচিত নয়। এই দিন বাড়ি কেনা বেচা, জামা কাপড় কেনা বা দর্জির কাছে সেলাই করতে দেওয়া অনুচিত। একদম করবেন না, একদম না। আবার প্রশাসনিক কাজ শুরু করা, গোয়েন্দাগিরি, যুদ্ধনীতি, পরাক্রমী কাজের জন্য মঙ্গলবার শুভ। এই দিন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। এই দিন জন্মগ্রহণকারী জাতক রাগী স্বভাবের হন। মঙ্গলবার কোনো কাজের কারণে পূর্ব ও দক্ষিণ দিকে যাত্রা করলে তাতে কোনো বাধা উৎপন্ন হয় না। এগুলি মেনে চলুন, দারুণ রেজাল্ট পাবেন। ছোট্ট ছোট্ট টিপস যেগুলি আমি দিচ্ছি, এগুলি শুনুন, বুঝুন, বারংবার দেখুন। বুধবার, বুধ গ্রহের যুবরাজ বুধ এই দিনের অধিপতি, এটি শুভবার। এই দিন পূর্ব ও পশ্চিম দিকে যাত্রা করলে কোনো সমস্যা উৎপন্ন হয় না। এছাড়াও গৃহপ্রবেশ, জমি চাষ করা, শিল্পকর্ম, গৃহ নির্মাণ, ব্যাংকের কাজ, পড়াশুনো শুরু করা ও নতুন কাপড় পরার জন্য বুধবার শুভ। এদিন শিক্ষার সঙ্গে জড়িয়ে যে কোনো বস্তু যেমন খাতা, পেন্সিল, কলম, দোয়াত ইত্যাদি ক্রয় শুভ মনে করা হয়। যে জাতক বুধবার জন্মগ্রহণ করেন তারা ধার্মিক মনোভাবাপন্ন হয়ে থাকেন এবং তারা অন্যের উপকার করেন, অপকারের দিকে এগোয় না। বৃহস্পতিবার, এই দিনটি অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। সমস্ত কাজের জন্য এই দিনটিকে শুভ মনে করা হয়। এই দিন কোনো কাজ শুরু করলে তা সফল হয়। ধর্ম অনুষ্ঠান, ন্যায় সংক্রান্ত কাজ বুধবার করলে শুভ ফল লাভ করা যায়। কোনো বাচ্চার স্কুলে যাওয়ার সময় হলে বৃহস্পতিবার তাদের প্রথমবার স্কুলে পাঠানো উচিত, এটা মাথায় রাখবেন। কোনো বাচ্চা স্কুলে যদি যেতে চায় তাহলে প্রথম বৃহস্পতিবার দিন দিয়ে শুরু করা উচিত। আবার গৃহ শান্তি, প্রথমবার গাড়ি চালানোর জন্য দিনটি শুভ। এমনকি এদিনে যে কোনো দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করা যায়। এদিন যে ব্যক্তি জন্মগ্রহণ করেন তারা গুণী, ধর্মীয় রুচি সম্পন্ন এবং তেজস্বী হয়ে থাকেন। কি মিলে যাচ্ছে না আপনার সাথে? আপনি ভাবলেন আমি কি করে জানলাম? হ্যাঁ, শুনুন। শুক্রবার, শুক্র এদিনের অধিপতি শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তি রসিক স্বভাবের হওয়ার কারণে বিলাসিতাপূর্ণ জীবন যাপন করতে ভালোবাসেন। নতুন ভালোবাসা ও বন্ধুত্বের সূচনা এদিন করা উচিত। নতুন কাজ শুরু, নাটক, ফিল্ম, সঙ্গীত, থিয়েটারের সঙ্গে জড়িত কাজ এদিন করা শুভ। শুক্রবার, শুক্রবার সূর্যাস্তের পর কোনো যাত্রা করলে তাতে সাফল্য লাভ করা যায়। এমনকি সকালবেলা কোনো কাজ শুরু করলে তা সফল হয়। দেখবেন তো ফিল্মের ম্যাক্সিমাম বই যদি রিলিজ করে দেখবেন শুক্রবার দিনই করে, এটা মাথায় রাখবেন। ভেবেছেন কেন করে? এটাই নিয়ম। শনিবার, শনিবার কর্মফলদাতা শনি এদিন দিনের অধিপতি। শনিবারকে অশুভ বার মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন কোনো কাজ শুরু করলে তা অসম্পূর্ণ থেকে যায় বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়। শনিবার নতুন বস্ত্র পরা বা সেলাই করতে দেওয়া শুভ নয়। তবে লোহা, ধাতু, মেশিনারির সঙ্গে জড়িত কাজ করা, কোনো মামলার সাক্ষ্য দেওয়া, বিবাদের সমাধান, আইনি কাজ, গাড়ি কেনা ইত্যাদি কাজ করলে শুভ ফল লাভ করা যায়। এদিন কোনো কারণে যাত্রা করলে তাদের সাফল্য লাভের সম্ভাবনা অনেকটা কম থাকে। শনিবার জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তির স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কি ভাবলেন? কি ভাবলেন আপনারা? আপনারা ভাবলেন তো যে সত্যি এগুলো তো জানা ছিল না। রবিবার তেজস্বী সূর্য এইবারের অধিপতি, সমস্ত ধরনের কাজের জন্য এই দিন শুভ। রবিবার গাড়ি, অস্ত্রশস্ত্র, যে কোনো ধরনের ধাতু বা পশু কিনতে পারেন। যজ্ঞ পুজো করা শুভ। রবিবারের যারা জন্মগ্রহণ করেন তারা ভগবান হন, তারা ভগবান। কেন বললাম?
বলছি। এদিন পূর্ব দিকের যাত্রায় নিশ্চিত সাফল্য লাভ সম্ভব। ভগবান হয় কেন? তারা বেশিরভাগ ক্ষেত্রে দয়ালু হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে অন্যকে নিয়ন্ত্রণ করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে হেল্প, মানসিক দিক থেকে তারা অনেকটা উদারপন্থী হন এবং সর্বদা চেষ্টা করে সবাইকে নিজের যা আছে তা উজাড় করে দেওয়ার, এবং সে যেমন অর্জন করে এবং সে কিন্তু বিলতেও পারে বা দিয়েও দেয়, এবং সে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। তাই বললাম, অন্য কিছু নয়। যদি ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দাও এবং সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিয়ে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এবং আরও যদি কিছু জানতে চাও লিখে আমাকে জানাও। আমি সেরকম জিনিস নিয়ে আমি ভিডিও তৈরি করব। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।